মাইনুদ্দিন চিশতি বাদ্য বাজনা বাজাইছে, গান গাইছে, এইগুলি বাদ দাও। এটা কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, এইগুলি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তুমি আমারে ভালোবাসতে পারো, আমার গীবত বলতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়, এটা তোমার স্বাধীনতা, কিন্তু আমার কাছ থেকে শুই না যাও। আল্লাহর কসম কইরা বলি, আমি আমির হোসেন রায়পুরি আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আমি রিসার্চ করলাম। আপনারা যা করেন এইগুলি একটা আমার খাজা বাবার জিন্দেগির ভিতরে পাইলাম না, আমার খাজা বাবার ইতিহাসের ভিতরে পাইলাম না, আমার খাজা মাইনুদ্দিন চিশতির জিন্দেগির ভিতরে একটা সেকেন্ডের জন্য এগুলি মিলাইতে পারে না। মাইনুদ্দিন চিশতির বাবা গিয়াসউদ্দিন ডাক দিয়া কয়, জগতের মানুষ, ঘরের ভিতরে আমি আসার নামাজ পড়লাম, ইয়াসার নামাজ আদায় করিয়া আমি আমার বিবিকে বললাম, বিবি রে আজকে তুমি ঘুমায়া যাও, আমি ঘুমাবো না। বিবি ডাক দেখো, স্বামী কেন আপনি ঘুমাবেন না, কেন আপনি আরাম করবেন না? খাজা মাইনুদ্দিন চিশতির বাবা ডাক দেখো, বিবি গো আমার শরীরটা জানি কেমন কেমন লাগতেছে, আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, আজকে আমি নিজেকে আমি একটু অসুস্থ বোধ করতেছি, আজকে আমি ঘুমাবো না। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে জিকিরকে তারা ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে তারা শ্রদ্ধাকে ওষুধ বানাইতেন, আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলে আল্লাহর কোরআন তেলাওয়াতকে তারা ওষুধ বানিয়ে নিতেন। আল্লাহর মহানলীরা অসুস্থ হয়ে গেলেন যুবক, নবী কামলাওয়ালা দুরূদ তারা গলার মালা বানাইতো রে। আর আমরা আজকে অসুস্থ হয়ে গেলে জিকির থেকে ফারাগ হয়ে যায়, আমল থেকে দূরে চলে যায়, শ্রদ্ধা থেকে আমরা দূরে চলে যাই। আমরা অসুস্থ হয়ে গেলে নামাজ কাজা করি, আমরা অসুস্থ হয়ে গেলে রোজা ছেড়ে দেই, আমরা অসুস্থ হয়ে গেলে জিকিরের মাহফিলে যেতে চাই না। আর আল্লাহর ওলিদের নিয়ম উল্টা ছিল বাবা, তারা অসুস্থ যদি বেশি হইতো আমার আল্লাহর নামে জিকির করত, কারণ মুমিনের রূহের খোরাক হলো আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিনের রূহের খোরাক হইল রে আমার মাওলার নামের জিকির। এই জন্য জিকির করতে যাদের ভালো লাগে, কোরআনের আওয়াজ যাদের ভালো লাগে, তাফসীর যাদের ভালো লাগে, নবী মুস্তাফার দুরূদ যাদের ভালো লাগে, শ্রদ্ধা করতে যাদের ভালো লাগে, এই যুবক ভাই আল্লাহর এলান যাদের ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই আত্মাটা মৃত্যুর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকিয়ে দিবে। আর যে আত্মার ভিতরে বাদ্য বাজনা শুনতে ভালো লাগে, বেহায়াপনা শুনতে ভালো লাগে, এই যুবক ভাই নর্তক মহিলাদের ড্যান্স দেখতে ভালো লাগে, বুঝবেন এই আত্মাটা মৃত্যুর পরে হয়ে যাবে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার, জালেমদের অন্তর্ভুক্ত। এই যুবক ভাই মৃত্যুবরণ করবেন, একটা মৃত্যু হবে ইমানদারের শহীদ, আর একটা মৃত্যু হবে বেঈমানদের মৃত্যু গো। একটা মৃত্যুর উপরে কবরটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবে, আর একটা মৃত্যুর উপরে বাবা আমার আপনার কবরটাকে প্রশস্ত বানায় ফুলের বাগান বানায় দিবে। একটা মৃত্যুর উপরে কবরে কিয়ামত পর্যন্ত আগুন জ্বলবে, আর একটা মৃত্যুর উপরে মানুষটা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে। ইমানদার মুসলমান বাবারা, মাইনুদ্দিন চিশতির পিতা ডাকা দিয়া কই, বিবি রে তুমি চাইলেও আমি আজকে ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের নামে জিকির করব, আমি আমার মাওলার কুদরতি কদম মোবারকে সিজদা করব। মাইনুদ্দিন চিশতির বাবা ডাক ডাকা আল্লাহ তো বলছে বাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দা যদি আল্লাহরে স্মরণ করে, আমার আল্লাহ বান্দারে স্মরণ করে, বান্দা যদি আমার আল্লাহরে ডাকে রে, আমার আল্লাহ বান্দারে ডাকে, আমার আল্লাহকে যদি কোনো বান্দা স্মরণ করে, আমার আল্লাহ বান্দাটাকে স্মরণ করে। এই কালীচঙ্গের বাবা দে পা দুই টাকা দে, 70 বছর পার হয়ে গেল,
50 বছর পার হয়ে গেল, 60 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, 30 বছর পার হয়ে গেল। একটা দিন তুমি চিন্তা করলা না জিন্দেগির ভিতরে কতটুকু নেক হয়েছে, কতটুকু বদ হয়েছে, কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ আদায় করা হয়েছে, কয়টা রোজা তুমি ছেড়ে দিয়েছ, কয়টা রোজা তুমি আদায় করেছ। একটা দিন তুমি চিন্তা করলা না, শুধু খাও দাও ফুর্তি করো রং তামাশা কইরা দুনিয়ার জিন্দেগিটা তুমি নষ্ট করতেছ। মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দিয়া কই বিবি, আল্লাহর কসম কইরা বলি রে, আজকে আমি ঘুমাবো না, আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মাওলার নামে জিকির করব। চিৎকার দেখি সুবহানাল্লাহ বলা যাবে না? মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া কই স্বামী, এখন আপনাকে প্রশ্ন করি শুনুন, আপনি সারা রাত দ্বারা ইবাদত করবেন, আপনি যেদিন মারা যাবেন আপনি বলেন আমি সেই দিন মরব কিনা? আপনি যে কবরে যাবেন আপনি একটু বলে দেন আমি সেই কবরে যাব কিনা? আপনার সামনে যখন মুনকার নকির ফেরেশতা আসবে গো, আপনি একটু বলেন দয়া করে আপনার সামনে আমার সামনে ওই দিন মুনকার নকির ফেরেশতা আসবে কিনা? মাইনুদ্দিন চিশতির পিতা ডাক দেয়া কই বিবি রে, মৃত্যুটা আমার একা হবে, আমি তোমার আগে চলে যেতে পারি, তুমি আমার আগে চলে যেতে পারো। ডাক দিয়া বলে মৃত্যু কার কখন হয় কেউ বলতে পারে না গো। ডাক দিয়া বলে আমি মৃত্যুবরণ করব, আমার সাথে তুমি মৃত্যুবরণ করবা না, আর তুমি মারা গেলে তোমার সাথে আমি মৃত্যুবরণ করবা না। মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণের কতদিন বাকি আমার, জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো, জীবনে কতদিন বাকি। আজরাইল আসিয়া বাইরে হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে দড়ি, তখন আমার মনাবাই করবে লোকালোকি আমি জানিলাম না গো, জীবনে কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমার জানিলাম না গো, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মতের নিশানি, 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদুদে বাইন্দানি বচকে দিয়া আমরা জানিলাম না গো, মরণে কতদিন বাকি আমার, জীবনের কতদিন বাকি আমি জানিলাম না গো, মরণে কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমরা বুঝিলাম না গো, মরণে কতদিন বাকি। 30 পারা কোরআন বাইরে সকলেরই জানা, 30 পারা কোরআন বাইরে সবার আছে জানা, কোন জায়গায় কোন হরফ লেখা বুঝিলাম না গো, আমি জানিলাম না গো, মরণে কতদিন বাকি।
মঈনুদ্দিন চিশতি এখনো দুনিয়া জমিনে আগমন করে নাই রে বাবা। তার জিন্দেগিটা শুরু থেকে আমি বলতে শুরু করলাম, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। বারবার তোমার দুইটা পায়ে হাত দিয়ে বলি রে বাবা, পায়ে দইরা বয়ান করার কোনো প্রয়োজন নাই, তারপর বারবার পায়ে ধরতেছি। একটাই কারণ, আল্লাহ বলেছে তুই বাঁচ, তোর আহালদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। এই জন্য বারবার তোমার দুইটা পায়ে ধরতেছি। যেইভাবে ইচ্ছা সেইভাবে চললে চলবে না, যা ইচ্ছা তা করলে চলবে না, যা মনে চাই তা খাইলে চলবে না। হারাম এবং হালাল বুঝতে হবে রে বাবা, হক এবং বেহক বুঝতে হবে, সত্য মিথ্যাকে পার্থক্য করতে হবে। সত্য আর মিথ্যা একজাস করা যাবে না, হালাল এবং হারামটা একত্রিত করা যাবে না। এ যুবক ভাই, ইমানদার মুসলমান যুবক